45 মিনিট সময়ের মধ্যে একটা রাষ্ট্রনায়ককে দেশ থেকে বিতাড়িত করতে পারেন উনি 45 মিনিটের মধ্যে সারা দেশকে সোজা করতে পারে। তো ওনাকে জীবনে রিস্ক নিতে হবে, এবং রিস্ক নিতে হবে আমি জীবনের রিস্ক নিলাম, হয় আমার জীবন বাঁচবে আর না দেশ সোজা হবে, যে কোনো একটা করিব। নির্বাচন হচ্ছে কথা বলা তো ভুল হবে, হতে পারে নির্বাচন হতে পারে। আর এবার নির্বাচন যেটা দেখছি সেটা ইতিপূর্বে যা হয়েছে তাই হবে, এর কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করছে জামাতকে, বিএনপি যায়নি, তা এখন এই সরকার এসে নিষিদ্ধ করলে আওয়ামী লীগকে, তা সেটা তো একটা % ভোটটা তো অফিস থেকে গেল। এখন এখান থেকে অনেকেই যেভাবে হয় সেভাবে হবে। আওয়ামী লীগ তো অন্তত 1/3 টোটাল ভোটের মধ্যে 1/3 ভোট তারা তো অ্যাপিল করে, তো 1/3 ভোট যদি মাইনাস হয়ে যায়, আর তো মানুষ তো 20 বা 25% বা 30% বা 40% মানুষ ভোট দিতে যায় না, ভোটের প্রতি রুচি আসে না। ভোট যদি ঠিক মতো হয় সবাই দিতে যাবে, কিন্তু ভোট তো সেরকম হওয়ার আমি লক্ষণ দেখছি না। অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে মানে ভিন্নতা কি দেখছেন না আপনি নির্বাচনে, যদি হয়ে থাকে নির্বাচন হবে কিনা তাও বলতে পারছি না, না হওয়া পর্যন্ত শেষ নয়। কারণ তো নির্দিষ্ট লোকের আঙুলের ইশারায় সব দেশ চলছে, আগেও যেভাবে হয়েছে এখনো সেভাবে হবে, না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এবার নির্বাচন আসলে কাদেরকে এগিয়ে রাখছেন? এনসিপি আছে, জামাত আছে, বিএনপি আছে, কাদেরকে এগিয়ে রাখছেন? এটা আসলে জেনারেল মানুষ জামাতের প্রতি তাদের অনেকটা আস্থা তৈরি করেছে। তো জামাত যে পরিমাণ ভোট ছিল, আর এই আস্থা যোগ করি ক্ষমতা আসার মতো এখনো হয়নি, অনেক অনেক আগাইছে জামাত। আপনার বিএনপি থেকে যেখানে মাইনাস হয়েছে সেখানে জামাত চলে গেছে, আওয়ামী লীগ থেকে যারা ফ্লোটিং ছিল কিছু জামাতে চলে গেছে, জামাত অনেক আগাইছে। তাছাড়া বিএনপি আগাতে পারেন, তাদের যে ভোট ছিল সেটা ধরে রাখায় কষ্টকর হয়ে গেছে। নির্বাচন হলে দেশের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলতে চাই যে বোতল ঠিক থাকবে, সরি আমার ভুল হচ্ছে, মানে মদ ঠিক থাকবে, খালি বোতল চেঞ্জ হবে, বোতলটা চেঞ্জ হবে, লেভেল না বোতলই চেঞ্জ হবে, লেভেল চেঞ্জ করার দরকার নেই। আপনার বোতলের ভিতরে আপনার মদ আছে সাদা, কালো বোতলে দিলে কালোই দেখাবে, মদ আছে সাদা, লাল বোতলে রাখলে লালই হবে, মদ আছে সাদা, সবুজ বোতলে রাখলে সবুজই হবে, বোতল শুধু চেঞ্জ হচ্ছে। আমাদের মনুষ্যত্ববোধ চেঞ্জ হয়নি, আমাদের মনুষ্যত্ববোধ চেঞ্জ হয়নি। দেশের বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য কি উপায়? যে হত্যা, খুন, লুণ্ঠন, তারপরে স্ট্রং সরকার দরকার, স্ট্রং সরকার দরকার। মানে আমাদের কিছু কিছু জায়গা আছে যেখানে প্রধান যারা আছেন তাদের সহযোগিতা নেই, স্ট্রং সরকার দরকার, অনেক কিছু সম্ভব, স্ট্রং সরকার। আপনি যদি আমাকে একটা দায়িত্ব দেন, যে কোনো একটা ডিপার্টমেন্ট দায়িত্ব না, আমি ডিপার্টমেন্টটা খুব সুন্দরভাবে চালাবো, কিন্তু আমাকে যারা সহযোগিতা করবে আমাকে সবসময় মিসগাইড করবে, কারণ সবাই তো অসৎ পথের প্রতি আগ্রহী, কেউ সৎ পথের উপার্জনের রাস্তার মধ্যে থাকতে চায় না। তা আমি যদি সৎ হয়, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে এরা আমাকে মিসগাইড করবে, আমি মানে সেই লেটাপেটা হয়ে যাবো, বলতে বাংলা কথা সেরকম। ইউনূস সরকার বলছিল না লেটাপেটা হয়ে যাবে, এই লেটাপেটা অবস্থা হয়ে যাবে। ইউনূস সাহেব তো চেয়েছিল কিছু একটা করতে, কিন্তু উনি তো লেটাপেটা হয়ে গেছে, লটর পটর। হ্যাঁ, উনি বলছে লটর পটর হয়ে গেছে, লটর পটর হয়ে যাবে। কারণ আমরা দেশের মানুষ যারা ভালো আছে ভালো চেয়ার পায় না, যারা ভালো আছে ভালো চেয়ার পায় না। আমি এখানে বসে আছি, কতজন আমাকে সালাম দিয়েছে তার হিসাব নাই, তার মানে আমাকে কিছু লোক পছন্দ করে। আমি যে নির্বাচন দাঁড়াইতে ওই মার্কা দিয়ে তাকাবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমার কাছে অবৈধ টাকা সহযোগিতা পাবে কিনা, নাহলে আমাকে ভোট দেবে না, আমার পেছনে কর্মী নাই। আমি এখন বাড়ি গেলে প্রচুর কর্মী পাবো, প্রচুর কর্মী পাবো, নির্বাচন করার মতো কর্মী হবো, কিন্তু আমি তোদের যদি পয়সা প্রতিদিন না দিই, আস্তে 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 কমতে কমতে হারা যাবে। আর আমি যদি প্রচুর পয়সা দিই, তাহলে নির্বাচন কর্মী বাড়তে থাকবে দিন দিন, এটা সম্ভব না। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হলো যে কোনো একটা ব্যক্তিকে রিস্ক নিতে হবে, যারা কি পারসন আছে, যে কোনো একটা। বাংলাদেশ সেনাপ্রধান এখন দুমড়ে মুচড়ে সব সোজা করতে পারে।
উনি একাই যথেষ্ট। বাংলাদেশ সেনাপ্রধান যে আছেন উনি একাই যথেষ্ট, ওনাকে অনেস্টি দেখাতে হবে, হয়ে গেল। আরেকটু ব্যাখ্যা দিয়ে যদি না ব্যাখ্যা তো বলেছি যে বাংলাদেশ সেনাপ্রধানের যে আছে উনি তো অনেক ক্ষমতার মালিক। উনি যদি সোজা হয় যে আমি সোজা হব, আমি আমার ভিতরে অনেস্টি দেখাবো, আমি কাজটা সঠিকভাবে করব, বাকিগুলো সব সোজা হয়ে চলবে। 45 মিনিট সময়ের মধ্যে একটা রাষ্ট্রনায়ককে দেশ থেকে বিতাড়িত করতে পারেন উনি 45 মিনিটের মধ্যে সারা দেশকে সোজা করতে পারে। কিন্তু ওনাকে জীবনে রিস্ক নিতে হবে, এবং রিস্ক নিতে হবে আমি জীবনে রিস্ক নিলাম, হয় আমার জীবন বাঁচবে আর না দেশ সোজা হবে, যে কোনো একটা করিব। 45 মিনিটের মধ্যে সম্ভব।